আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের খুব সামান্য তেলে কিরমভাবে রেস্টুরেন্টের মতো চাউ রান্না করা যায় আর খেতে খুবই সুন্দর হয় সেটাই করে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে পরিমাণ মতো জল, 1 চামচ নুন আর হাফ চামচ সাদা তেল দিয়ে যখন জলটা টকবক করে ফুটবে তখন শুকনো চাউগুলো দিয়ে দিলাম। চাউগুলো 80% মতো সেদ্ধ হবে। সেদ্ধর পর আমি পুরো জলটা ছেঁকে ফেলে দিলাম। এই চাউটাকে আরও দুবার আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি, তার ফলে চাউটা একটার সঙ্গে আর একটা গায়ে লেগে যাবে না। এরপর বিনসগুলো ছোটো ছোটো টুকরো করে, গাজরগুলো ছোটো ছোটো টুকরো আর কাঁচা লঙ্কা 4টে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে 2টো ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি। এরপর এতে লাগবে ডার্ক সোয়া সস, ওয়েস্টার সস আর হোয়াইট ভিনিগার। প্রথমে আমি একটা কড়া খুব ভালো করে গরম করে নিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা কড়াই ঘুরিয়ে নিয়েছি। এরপর 4টে ডিম ফাটিয়ে দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ কালো মরিচ গুঁড়ো দিয়ে ডিমটার পুরো ভুজিয়া বানিয়ে নিয়েছি। আর 4টে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সরু সরু করে। এবার আরেকটা কড়া আমি ভালো করে গরম করে নিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে যখন তেলটাকে গরম হয়ে গেল তখন আমি গাজরের টুকরো, বিনস দিয়ে ভালো করে, আঁচটা সবসময় মিডিয়াম থাকবে, কম করা যাবে না, তাহলে কিন্তু আনাজ থেকে জল বেরিয়ে যাবে। তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে রাখলাম। যখন গাজরটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেল তখন তাতে আদা রসুন কুচোনো দিয়ে দিলাম। এরপর আবার নাড়তে থাকলাম। যখন আদা রসুনের গন্ধটা চলে গেল তখন আমি 3 চামচ ডার্ক সোয়া সস, 3 চামচ ওয়েস্টার সস, 3 চামচ হোয়াইট ভিনিগার আর 2 চামচ কালো মরিচ আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। যখন সমস্ত মশলাগুলো আনাজের সঙ্গে মিশে গেল তখন আমি সেদ্ধ চাউটা আনাজে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে চাউটা সমেত আনাজটাকে ভাজতে থাকলাম। যখন ভাজা ভাজা পুরো সম্পূর্ণ হয়ে গেল চাউটা তখন আমি তাতে ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম আর ডিমের ভুজিয়াগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করলাম যাতে সমস্ত আনাজ চাউয়ের সঙ্গে মিশে যায়। এরপর আমি চাপা দিয়ে দিলাম। এইরকমভাবে রান্না করে দেখবেন, একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়।